प्रसाद भगवत् प्रसाद यशा प्रसादन्य गति कुतुयोपि ध्येयं स्तुवांस्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरुश्री चरणारविन्दम् सर्वश्रुतवैष्णवचरणि करि नमस्कार सदे चरणे धूलि देह मस्तके আমার श्री गुरु निताई गौर हरि हरि बोल। श्री गुरु निताई गौर शिकाना प्रेमानंदे हरि हरि बोल। कलि पावन अवतार श्रीमन महाप्रभुर परम प्रिय अस्मात् सम्प्रदाय आचार्य श्री श्रील कृष्णदास कविराज गोस्वामी चरण আমি ছাড়া আর কি কথা বলবো। আপনাকে বন্ধ করতে হবে না। মহাপ্রভুর পরম প্রিয় পার্ষদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তিনি তার চৈতন্য চরিতামৃতে 10ম পরিচ্ছেদে নান্দি শ্লোকে বর্ণনা করছেন তং বন্দে গৌর জলদং শস্যজো দর্শনামৃতই বিচ্ছেদাবগ্রহম লান ভক্ত শস্যন্ন জীবয়। কথাটি বড় মার্মিক। আপনারা এতক্ষণ যে প্রসঙ্গ আলোচনা শ্রবণ করছিলেন তার সঙ্গে এক নিবিড় সম্বন্ধ যুক্ত। এতদিন এত শাস্ত্র প্রণীত হয়েছে, সর্বশাস্ত্রই আমাদেরকে সাধ্য এবং সাধনেরই পথ দেখিয়েছে। এমন নয় যে কোন শাস্ত্র আমাদেরকে পথ দেখায়নি। শাস্ত্র তো পথ দেখাবার জন্য, কিন্তু পথের যে চরম সীমা, এতদিন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ রূপে জানত কৃষ্ণ চরণ পাওয়া, এর থেকে আর শ্রেষ্ঠ কি থাকে? তার আগে আগে বিবিধ প্রকার, কারণ কৃষ্ণ আবির্ভূত না হওয়া পর্যন্ত সর্বোচ্চ বিষ্ণু প্রাপ্তি। বিষ্ণু প্রাপ্তি মানে সর্বব্যাপক মুক্তি। এই কৃষ্ণ তত্ত্বকে ভক্তির দ্বারা প্রাপ্ত হওয়া, সেই ভক্তির অনুভূতিগত কতটা তরতম। কেউ দাস রূপে, কেউ
সখারূপে, কেউ বাৎসল্য প্রেমে, কেউ মধুর রসে ঠাকুরজিকে আস্বাদন করছে। এত দূর পর্যন্ত বলা ছিল, কিন্তু এ কথা বলা ছিল না যে রাধারানী যে ভাবে কৃষ্ণ পেয়েছে, যে অনুভব কৃষ্ণ পেয়ে প্রাপ্ত হয়েছে, সেটা জগতে কেউ পেতে পারে। ভাগবতে বলা আছে না, শ্রুতিগণ কৃষ্ণকে প্রাপ্ত হয়েছে, দণ্ডকারণ্যবাসী ঋষিগণ তারাও সাধন করে গোপীদেহ প্রাপ্ত হয়েছে। গোপী প্রেম পর্যন্ত সাধ্য বলে পাওয়ার একটা রাস্তা বলা ছিল, কিন্তু রাধারানীর অনুভূতি এটা কি পাওয়া কারোর পক্ষে সম্ভব? জানতো না কেউ। রাধারানীর মনের সঙ্গে যাদের মনটা জুড়ে আছে, সেই মঞ্জুরিগণের কথাটা জগতে ব্যক্ত হয়নি। তাই সেই মঞ্জুরি ভাবের দ্বারা যে রাধারানীর অনুভূতি আস্বাদনগুলি প্রাপ্ত হওয়া যায়, রাধারানীর অঙ্গে যে বিলাসের চিহ্নগুলি ফুটছে, শ্রীরূপের অঙ্গে ঠিক তাই ফুটছে, রূপমঞ্জুরির অঙ্গে। কারণ রাধারানীর রূপের সঙ্গে শ্রীরূপ মঞ্জুরির একেবারে অভেদ আস্বাদন। তাই রাধা প্রেমকে সাধ্য শিরোমণি বলেছে। কিন্তু দেখুন, এই প্রেম একমাত্র প্রাপ্তির উপায় কি? যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে তহ কৃত পুণ্য রাশি তথা তথোৎসর্পতি হৃদ্য কস্মা রাধা প্রেমাম্বোধি সুধাম্বুরাস। যেখানে যেখানে গৌর পদাঙ্ক, গৌর চরণ পড়ে, যার যতখানি গৌর চরণের হৃদয়ে স্ফূর্তি, তার ততখানি রাধা প্রেমের অনুভূতি, আস্বাদন। এখানে মহাপ্রভুই আমাদের তাই পরম অভীষ্ট দেবতা, মহাপ্রভুই আমাদের সেব্য, তার চরণাশ্রয়ই আমাদের ভজন যাত্রা শুরু। এর যে কি আস্বাদন! বলা তো হলো, প্রকাশ করছেন এবার। তং বন্দে গৌর জলদম শস্যজ দর্শনামৃতই। এই প্রভুকে কেউ যদি একবার দর্শন করে, এই প্রভুকে যদি কেউ একবার আপন করে নিতে পারে, করাটা কঠিন। কিন্তু যদি কারো ভাগ্যে এমন ঘটে, সে কিন্তু আর গৌর ছেড়ে থাকতে পারে না। আমি গৌরাঙ্গ বিহনী না বাঁচি পরাণী, আমি যে গৌরাঙ্গ করেছি সার, গৌর বলিতে জনম যাও কিছু না চাহিয়া, আর কিছু চাই না। এই গৌরাঙ্গই আমার সর্বস্ব, তাকে ছাড়া আমি প্রাণী বাঁচব না। নীলাচলবাসী ভক্ত এখন অধীর প্রতীক্ষা, চাতকের মতো। এত এত জল, তবু পিপাসা মিটছে না। ও চাতক, খালে আছে, বিলে আছে, নদীতে আছে, সাগরে আছে, জল একটু পান করে না। ওর লক্ষ্য স্থির, আকাশের থেকে কখন বাড়ি বিন্দু পড়বে, ও বাড়ি ছাড়া আমি আর পান করি না। আমার লক্ষ্য এক স্থানে গিয়ে আটকে গিয়েছে। মেঘের দিকে তাকিয়ে মেঘ বাড়িতে কত চাতক মরে যায়। যদি কোনো কারণে তার পিপাসার সময় বাড়িটা না পড়ে, তো মরেই তো যাবে। তথাপি অন্য জল তারা পান করে না।
যারা গৌরকে একবার আস্বাদন অনুভব করেছে, তারা গৌর ছাড়া আর যে আর বোঝে না। শত ঈশ্বর দেবতাকে যদি সম্মুখে আনা হয়, তারা গৌর ছাড়া রইতে পারে না। নীলাচলবাসী ভক্তবৃন্দ তাই আজ বিরহ তাপে জর্জরিত। প্রভু আর কি থাকতে পারে? এ জগতে একমাত্র তিনি সেই তত্ত্ব, যাকে কেউ উপাসনা করলে, আরাধনা করলে তার আসনটা টলে যায়। তিনি থাকতে পারেন না। আমাকে ডাকছে, আমার ভক্ত আমায় ডাকছে, আমি কি করে তাকে উপেক্ষা করব? বলো দেখি। কুল মান শির ধর্ম জগৎ সংসার সবকে যে ছেড়েছে, আমি তাকে কি করে ছাড়ি? সে তো ছেড়েছে কেবল আমার জন্য। তাহলে আমার জন্য যদি সে সর্বত্যাগ করে দেয়, আমি তাকে ত্যাগ করব কি করে, ছাড়বো কি করে? নীলাচলবাসীর উৎকণ্ঠা যখন চরম সীমা ধরল, প্রভু দক্ষিণ দেশ দর্শন করে সর্বদক্ষিণ ভারতকে বৈষ্ণবীকরণ করে নীলাচলে ফিরে এলেন। সংবাদটা পাঠালেন ভক্তগণ যুক্তি করে, নবদ্বীপে খবরটা পাঠানো হোক। কারণ নদীয়াবাসী ভক্ত না জানি তারা বেঁচে আছে কি। যারা গৌর ছাড়া কিছুই জানতো না, আমরা ভালোবাসি, পেয়ে ভালোবাসি। আর তারা পেয়েছে নয়, তাদেরই গৌর, নদীয়াবাসীর না, গৌর দেশবাসীর না। সেই ভক্তগণের না জানি এতদিন গৌর অদর্শনে কি অবস্থা। পলকে প্রলয় করে, একটা পলককে তারা প্রলয় বলে মনে করে। দণ্ডে দণ্ডে তিলে তিলে গোরারূপ নাহি দিলে, মরণে মরিয়া যেন যায়। সাধ হয় নিরন্তর হেমকান্তি কলেব, ওই স্বর্ণকান্তি, ওই সোনার বরণ পুরুষরত আমি হিয়ার মাঝারে ধরি। বাইরে পাচ্ছি না, হৃদয়ে ধরবো তাকে। সকল গৌর ভক্ত আকুল, সকল ভক্ত এত অশান্তি জীবনে, এর থেকে তো অশান্তি আর কিছু হয় না। গৌরকে ভালোবেসে যদি তাকে পাওয়া না যায়, আবার পাওয়া গৌর যদি হারিয়ে ফেলে, যে ব্যক্তির জন্ম থেকে সম্পদ নাই, কষ্ট করে জীবনটা চালিয়ে দেয়, খুব আর কি করবে? আমার তো জন্ম থেকেই কিছু নেই, কিন্তু অনেক সম্পদ। হঠাৎ করে যদি কোনো বিশেষ কারণে নিঃস্ব হয়ে যায় সেই ব্যক্তি, সে কিন্তু কোনো প্রকারে ওই সম্পত্তির মায়াটাকে ত্যাগ করতে পারে না। ক্ষণে ক্ষণে মনে হয় এত সম্পদের মালিক ছিলাম, আজ আমি পথের কাঙাল। এই গৌর দেশবাসী, তারা গৌর পেয়েছিল, গৌর তাদের সম্পত্তি ছিল, কিন্তু আজ সেই সম্পদ হারিয়ে গৌর ভক্ত না জানি কতখানি তাদের হৃদয়ে বিরহ। শান্তি থাকবে জীবনে? শান্তি বলে কিছু বস্তু থাকবে? অশান্তিতে তো কেউ থাকতে পারে না, সবাই একটা শান্তির খোঁজ চায়। কোথায় গেলে শান্তি পাবো,
কোথায় গেলে মোরা শান্তি পাবো, এই অশান্তি আরো ভালো লাগে না। সকলে তাই এসেছে শান্তিপুরে। যদি শান্তি মেলে, কে দেবে শান্তি? আমাদের প্রভু দয়াল সীতানাথ। আমরা তো গৌরী জানতাম না, চিন্তা না। সেই গঙ্গার জল তুলসী দলে কত কেঁদে কেঁদে এসো মদন গোপাল এসো বলি নাবি এনেছিলেন গোলকীর দেবতাকে ফুলকি নরাকৃতিতে। আমরা মূল্য বুঝতে পারিনি, আমরা তাকে ভালোবাসতে পারিনি, তাইতে গৌরে গেল চলে কাউকে কিছু না বলে। আমাদের কাউকে বলেনি, চলে গিয়েছে, সেবা করতে পারিনি। হে শান্তিপূর্ণ, তুমি তো এনে দিয়েছিলে। ভালোবাসতে পারিনি, সে চলে গিয়েছে, কিন্তু তাকে ছেড়ে আমরা থাকতেও তো পারছি না। তাকে ছেড়ে আমরা জীবনে বাঁচতেও পারছি না। আরেকবার আমাদের সেই গৌরকে পাইয়ে দাও, তুমিই পারো আমাদের অশান্তিকে দূর করতে। হে শান্তিপূর্ণ, তুমিই পারো। এ বিশ্ববাসী, যদি গৌর হারা অশান্তি নিয়ে থাকো, তাহলে শান্তিপুরে আসো, সীতানাথের চরণাশ্রয় করো। মহাপ্রভুর বিরহে অদ্বৈত আচার্য প্রভু তো ছিলেন কাতর। দুঃখ কি তার হয়নি? দেখেছিল প্রকটিয়া দেখে না আচার্য সকল সংসার, কৃষ্ণ ভক্তি বহির্মুখ, খালি বিষয় ব্যবহার। কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তি গন্ধ নাই যাতে যায় ভবরোগ। তুমি নিজে নয় সে জগতে প্রচার কার্য করলে এই ধর্ম শিক্ষা কারোর হবে না। তুমি নিজে সে ধর্মের প্রচার করো। সীতানাথ সেই গৌর এনেছিলেন। প্রভুর সন্ন্যাসের পরে সীতানাথ নয়ন মুদিয়ে বসে বসে খালি কাঁদতে, ঠাকুর তোমাকে ছেড়ে কি জীবনে বাঁচা যায়, থাকা যায়? জগৎটা মনে হয় যেন শূন্য, শূন্যাই তবে জগৎ সর্বম, গোবিন্দ বিরহী নয়। এ তো প্রেমেরই লক্ষ্য। সীতানাথ তাই ভাবছে জগৎটা যেন শূন্য। তবে সকলে যখন বিরহ কাতর দশায় এসে সীতানাথকে বলছে, সকলের বিরহ দেখে সীতানাথের প্রাণ আজ আবার কেঁদে উঠল। আচ্ছা, আবার যদি আমি গঙ্গা জল তুলসী দল দিয়ে গঙ্গার জলে নেমে সাধনা করি, কেন আসবে? গোলক থেকে যদি গোলকে নেমে আসেন, তিনি নীলাচল থেকে কেন আসবেন? নিশ্চয়ই আসবেন, এটা আমার বিশ্বাস। কিন্তু একবার তাকে ডেকে এনে কত দুঃখ দিয়েছে, তাকে ভিক্ষুক বানিয়েছে। প্রভু এখন ভিক্ষুক না, নিজের তো ঘর নাই। নীলাচলে থাকেন সত্য, বলুন না নিজের ঘর আছে, স্থায়ী ঠিকানা তো নেই। আজকে কি ভোজন করবে তারও কোনো কিছু জানা নেই। ভক্ত দিলে তবে পাবে, না হলে তো পাবে না। তাকে ভিক্ষুক বানিয়েছি, আবার তাকে কষ্ট দিয়ে আনাবো, আবার না জানি কি কষ্ট তাকে দেব। তার থেকে আমরা তো সকলে জানি তিনি নীলাচলে আছে। চলো না সকলে মিলে আমরা যাই নীলাচলে, গেলেই তো তার দর্শন পাবো। সকল ভক্তকে নিয়ে সীতানাথ যাত্রা শুরু করলে। পথের সন্ধান জানতেন শিবানন্দ।
শিবানন্দ আগে আগে চলতে, থাকা প্রসাদের ব্যবস্থা স্থানে স্থানে সকল শিবানন্দের ব্যবস্থাপনা। এদিকে দেখতে দেখতে 200 ভক্ত প্রায় চলেছে পদব্রজ। নীলাচল খণ্ডবাসী, কুলীন গ্রামবাসী, শান্তিপুরবাসী, নবদ্বীপবাসী, যত যত গৌর মণ্ডলী ভক্তবৃন্দ ছিলেন সবাই চলেছে একসাথে প্রভু সীতানাথ আছেন। আসলে তাকে অনুরাগেই পাওয়া যায়, চাইলেই পাওয়া যায়, তবে চাওয়াটা হতে হবে আন্তরিক। যেমন কোন জননী যদি শিশু সন্তানকে কিছু সময় হঠাৎ দেখতে না পায়, খুঁজছেন, ডাকছেন, সাড়া পাচ্ছে না, তখন মায়ের কি অবস্থা হয়? একবার পুকুর ঘাটের দিকে যায়, একবার কুয়া পাড়ের দিকে যায়, কূপ যেখানে রয়েছে, কোন কারণে পড়ে যায়নি তো মায়ের তখন মনটা কেমন হয় বলুন? বিনা কারণে চোখ দিয়ে দরদর করে জল ঝরতে থাকে, কণ্ঠ ভেঙে যায়, খোকার নাম নিয়ে কেবলই হাঁক ডাক করতে থাকে। না পাওয়া পর্যন্ত কিন্তু এই কান্না থামবে, পেলে তখন যে বুকে নিয়ে মায়ের সুখ, এগুলি অনুভব। কারণ আমরা তো জগতে আছি, জগতের অনুভূতি আমরা খুব সহজে পাই। আচ্ছা, কোনদিন আমরা আমাদের মনকে একবার জিজ্ঞেস করে দেখি তো, এমন আপন করে কি গৌরীকে ভেবেছি? মনকে জিজ্ঞেস যদি করি, মন উত্তর দিবে এমন করে তো গৌরাঙ্গকে কোনদিন আমরা ভালোবাসি না, আমরা বুঝবো না তাদের কথা। তাই শুনতে হচ্ছে, শুনতে শুনতে যদি কিছু অনুমান অনুভব আসে, চাইলে পাওয়া যায়, আজও পাওয়া যায়। যে চায় সেই পায়, যে চাইবে সেই পাবে। দেখুন না, উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র গজপতি, গজপতি প্রতাপরুদ্র লোকমুখে শুনেছে, তাই ছুটে এসেছে। আচ্ছা সার্বভৌম, শুনলাম নাকি গৌড় দেশের কোন এক সন্ন্যাসী মহাশয় এই নাকি নীলাচলে এসেছে, তিনি নাকি বড় কৃপাময়, তোমার এই কৃপা কইল সর্বজনে বলে, সকলে বলছে তোমাকে নাকি খুব কৃপা করেছে। একবার কৃপা করে সেই সন্ন্যাসীর চরণ দর্শন করিয়ে দাও। তখন প্রভু দক্ষিণ ভারতে ছিলেন। রাজা প্রতাপরুদ্রের কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন, যা শুনেছেন তা সবই সত্য। উনি শুধু সন্ন্যাসী নন, স্বয়ং ভগবান। কিন্তু আপনার যে বাসনা, এটা পূরণ করা খুব কঠিন। কারণ আপনি সন্ন্যাসীর দর্শন পাবেন কি করে? আপনি যে রাজা। দেখব যদি কোনো প্রকারে তাকে একটু সম্মত করাতে পারি। তবে সম্প্রতি তিনি দক্ষিণ ভারত গিয়েছেন। রাজা বলে, তিনি কেন গেলেন? সর্বতীর্থময় নীলাচল, এখানে তো সব তীর্থ এসে গিয়েছে। দেখুন না, জগন্নাথ মন্দিরের চারিদিকে সব তীর্থ দেবতাগুলি বিরাজ করছে। এটা মহান্তের এক খেলা বা লীলা। তীর্থ পর্যটনের ছলে করে তীর্থে গমন, সেই ছলে নিস্তারই যত সাংসারিক জন। এই যে মহাপুরুষ গণ, সিদ্ধ বাবারা, তারা জগতে এসেছেন শুধুমাত্র আমাদেরকে সংবাদ দিয়ে পাওয়া যায়। আমাদেরকে লোক দেখাচ্ছেন, দেখো আমরা পেয়ে চলে গেল। এই কথাগুলি যারা শুনবে তাদেরও তো লোভ হবে।
রাজার কথা শুনে বললেন, চেষ্টা করব, তবে একটু তোমাকে ধৈর্য ধরতে হবে। প্রভু ফিরে আসুক। প্রভু ফিরে এসেছেন, সংবাদটা রাজা পেয়ে আবার এসেছেন নীলাচল। ভট্টাচার্য, আমার কথা বলেছিলে নাকি? সাহস গুলোইনি, তবে একটু অপেক্ষা করো, আমি বলবো প্রভুকে, সময় বুঝে। একদিন প্রভুর কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। প্রভু জিজ্ঞেস করছেন, কি হলো, দাঁড়িয়ে আছো, কিছু বলবে? দেখে মনে হচ্ছে কিছু বলতে চাও। সার্বভৌম বললেন, বলতে তো ইচ্ছে করে, আবার বলতে ভয়ও করে। কথাটা বলবো, আপনি কোন ভাবে নেবেন? প্রভু কহে, নাই কিছু ভয়, যোগ্য হইলে করিব, অযোগ্য হইলে না। যোগ্য হলে করবো, অযোগ্য হলে কাজটা করবো। বলতে আপত্তি কি বলো? প্রভু, এই যে উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র রায় বড় উৎকণ্ঠিত, তোমার মিলিবারে চায়। আপনি যদি সম্মতি দেন, তাহলে রাজাকে একবার আপনার কাছে নিয়ে আসতাম, আপনার দর্শন করে রাজা ধন্য। কথাটা শোনা মাত্র প্রভু কানে হাত চাপা দিয়েছে, কর্ণে হস্ত দিয়া প্রভু স্মরে নারায়ণ। ছি ছি ছি, ভট্টাচার্য, তুমি কহ কেন অযোগ্য বলছো? একই কথা বলছো তুমি? প্রভু, আমি জানি আপনি সন্ন্যাসী, সে রাজা। সন্ন্যাসীর রাজদর্শন শাস্ত্র নিষিদ্ধ, কিন্তু আরেকটা বিচার যদি করি, তাহলে আপনি ভগবান, আর তিনি হচ্ছেন জগন্নাথের সর্বোত্তম সেবক, প্রধান সেবক। আপনি রাজা জ্ঞান এইভাবে নয়, তাকে সেবক জ্ঞানে যদি একবার দর্শন দেন। প্রভু বললেন, তথাপি রাজা নামমাত্র কাল সর্বাকা, কাষ্ঠনালী পরশে রয়েছে উপদে বিকার। একটা খেলনা সাপ যদি কেউ হঠাৎ দেখে ফেলে তো ভয় পায় না? একটা যে কিছু ছবিও কিন্তু আমাদের মনের ভিতরে প্রভাব বিস্তার। তাই ওই যে রাজা নাম, এটাই নামমাত্র কাল সর্বাকা। সন্ন্যাসীর কখনো রাজ দর্শন করতে নাই, সঙ্গ দোষ এবং সঙ্গ গুণ দুই আছে। শাস্ত্র আমাদেরকে সঙ্গ গুণ এবং সঙ্গ দোষ দুইয়ের কথা বলেছে। এমন সঙ্গ আছে যেখানে গেলে আপনাকে নরকে টেনে নিয়ে যাবে, আবার এমন সঙ্গ আছে নরকের থেকে আপনাকে নিয়ে যাবে বৈকুণ্ঠে। এটাই হচ্ছে জগতে বিচার, তুমি কোন সঙ্গে যাচ্ছ। যদি কেউ উন্নতির পথ চায়, তাহলে তাকে উত্তম সঙ্গে যেতে হবে, সাধু সঙ্গে যেতে হবে। আর যদি কেউ অবনতির পথ দেখে বা দেখতে চায়, তাহলে সে অসৎ সঙ্গ। রাজার নামটাই হচ্ছে সন্ন্যাসীর কাছে কাল সর্বের মতো। এ কথা আর কোনোদিন মুখে বলবে না। আর যদি বলো, তাহলে কিন্তু আমি এই নীলাচলে থাকবই না। কারণ আছে, রাজার একটা শক্তি বা রাজার একটা তো অধিকার আছে। রাজা মনে করলে জোর করে সন্ন্যাসীকে ধরে নিয়ে যেতে পারে, কেন দেখা দেবে না? আমি রাজা। দেখো, সন্ন্যাসী আবার কাউকে ধার ধারে না। সাধু যিনি হয়েছেন, তিনি রাজাকে মহারাজা বিচার করে না। কেন? সর্বজগতের পরমেশ্বর হচ্ছেন কৃষ্ণ, তার চরণে যিনি সব সঁপেছেন, তিনি আর কারোর অধীনে থাকেন না, নিরপেক্ষ থাকেন। তিনি স্বতন্ত্রভাবে তার ইচ্ছা মতো তিনি বিচরণ করেন। তো যদি এমন কোনো জোর করতে চাও, তাহলে কিন্তু এ কথা আর যদি কোনোদিন বলো, মরে থানা দেখিবা, আমি এখান থেকে চলে যাব। ভয় পেয়ে গেলেন ভট্টাচার্য, আত্মগলা দেবে। কিছুদিন গিয়েছে, আবার রাজা এসেছে। প্রভুর কথা শুনেই লোক থাক না, গ্রন্থের বিশ্রাম না হলে থাকা।
কি বলে? মনটাই খারাপ হয়ে যাবে। ঘর থেকে এত কষ্ট করে এলাম, এখনই গ্রন্থের বিশ্রাম। ভালো লাগছে শুনতে। ভালো না লাগলে কি বলতেন? থাক, আমাকে বলতে হতো না। আমি যদি বলতাম আরেকটু শুনুন, আরেকটু শুনুন, আপনারাই বলবেন থাক। কেন ভালো লাগছে বললেন? তার কথা শুনতে ভালো লাগে। আর যে তার কথা শুনে তার কিন্তু খুব একটা সময় ভালো যায়, এটা আবার সত্য। কারণ জগতে আর কিছুই তো তার ভালো লাগবে না, তার কেবলই মনে হবে কবে সেই গৌর সুন্দরকে পাবো, লোভ হবে। রাজা শুনেছে, হৃদয়ের ভিতরে তাই লোভটা বারবার উত্তর বাড়ছে, থাকতে পারছে না। আবার এসেছে নীলাচলী ভট্টাচার্য। ও সার্বভৌম পণ্ডিত মশাই, আমার কথা কি বলেছিলেন? প্রভুপাদের চরণ। ভট্টাচার্য এখন উভয় সংকটে। একদিকে প্রভু বলেছে এই কথা কোনোদিন আর যদি বলো আমি এখানে থাকবো না। আবার রাজা যে অনুরাগ নিয়ে এসেছে তাকেই বা বলি কি করি। আবার সত্য কথা না বললে রাজাও তো একটা আমার উপরে দোষারোপ করবে, তুমি আমাকে মিথ্যে কথা বলেছ। কি বলি? সার্বভৌম ভট্টাচার্য রাজাকে বলছে, দেখো বলেছিলাম, কিন্তু কিন্তুটা কিসের? সার্বভৌম বললেন, ওই যে বলেছিলাম না তিনি সন্ন্যাসী, স্বপ্নেও না করেন দেহরাজ দর্শন। বলেছেন যদি পুনরায় এই কথা বলি উনি নীলাচল ছেড়ে চলে যান। রাজা কথাটা শুনি দুঃখ তো পেলেন, মনে হৃদয়ে কষ্ট তো হল। সার্বভৌমকে বলছে, জানো বাংলায় তো আমার অনেক চর আছে, গুপ্তচর, আমি তাদেরকে সব বলে দিয়েছিলাম। আচ্ছা খবর নাও তো, নবদ্বীপে এমন গৌরহরি বলে কেউ যিনি পরে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে এসেছে, একটু খোঁজ খবর নাও তো। ওরা সব খবর নিয়ে আমাকে বলল, শুনি চড়াই মাথায় দেহ করিলা উত্থান। একেবারে মত্ত, এত পাষণ্ডী ছিল বলা যাবে না। তাদের কথা কহিতে অপার, তারা নাহি করে হেন কার্য নাই আর। তাহলে সেই ডাকাত প্রকৃতির অনাচারী পাপী, জানো এই গৌরহরি নাকি তাদেরকেও পরম করুণা করেছে। তারা তো এখন সাধু হয়ে গিয়েছে, তারা এখন গঙ্গায় স্নান করে, গঙ্গার ঘাট মার্জন করে, 2 লক্ষ করে নাকি তারা প্রত্যেক দিন নাম নেয়। শুনি জগাই মাথায় দেহ করিলা উত্থান। তাহলে কি এক প্রতাপ রুদ্রময়ী করিবি জগৎ উদ্ধার, এই প্রতিজ্ঞা করিয়া তিনি কি করিয়াছেন অবতার। বলনা ভট্টাচার্য সেটি প্রতিজ্ঞা করে এসেছে, জগতের সকলকে উদ্ধার করব একজনকে ছাড়া। প্রতাপ রুদ্রময়ী করিবে জগৎ উদ্ধার, এই প্রতিজ্ঞা করিয়া তিনি কি করিয়াছেন অবতার। যদি তার প্রতিজ্ঞা হয় না করিব রাজ দর্শন, তাহলে আমার প্রতিজ্ঞা শুনো। প্রতিজ্ঞা তো সে একাই করতে পারে, তা আমিও করতে পারি। আমার প্রতিজ্ঞা শুনো, তাহা বিনু ছাড়িব জীবন। এ প্রাণ আমি রাখবো না, এই দেহটাকে আমি ছেড়ে দেব। আমি পথের ভিখারি হব, কামল হব। হা গৌর দয়া করো, হে গৌর ভক্ত কৃপা করো বলি নগরে নগরে ঘুরে বেড়া, কাঁদব। আমি রাজি থাকবো, সেই মহাপ্রভুর যদি না পাই কৃপা ধন, কিবা রাজ্য কিবা ধন, সবকার সহিত বৃথা, এর কি মূল্য।
সরকার রাজার অনুরাগ দেখে সার্বভৌম তাকে বুকে জড়িয়ে ধরেছে। ওগো রাজা, শুনতে ভালো লাগবে কিনা জানি না, কিন্তু আমার একটা কথা মনে হচ্ছে, এই ত্রিভুবনে তোমার থেকে ভাগ্যবান আর কেউ নাই। কারণটা শুনবে। আমি এই শ্রীকৃষ্ণ চৈতন্যকে দেখে চিনতে পারিনি, তার প্রতি এতটুকু অনুরাগ আমার ছিল না। আমি তো অবিশ্বাসী ছিলাম, কত তর্ক করেছি আমার নিজের ভগ্নিপতি, আমার নিজের একেবারে প্রিয় আপনজন কপিলাভের সাথে। আচ্ছা, তারপরেও তো শ্রীকৃষ্ণ চৈতন্য আমাকে বঞ্চিত করেন, করুণাই করেছে। আর তোমার এত অনুরাগ, এই অনুরাগ যদি কারণ থাকে, ঠাকুরজি যদি প্রতিজ্ঞাও করেন যে আমি দেখা দেব না, তিনি দিতে বাধ্য। উনি তো বলেছিলেন আমি যুদ্ধে অস্ত্র ধরব না, কুরুক্ষেত্রের মাঠে আমি অস্ত্র ছোব না। আর একদিকে ভক্ত প্রবল পিতামহ ভীষ্ম বলেছিলেন আমি অস্ত্র ধরাবো, বাধ্য হলেন কিনা? অস্ত্র ধরেছিলেন না? ভক্তির প্রতিজ্ঞাকে উনি সম্মান করেন। একটু একটু ধৈর্য ধরো রাজা, আরেকটা শুভ সংবাদ দিই তোমার। শুনেছি গৌড় দেশ থেকে নাকি অনেক ভক্তগণ আসছে। দেখো পথে যেন কোথাও বাধা বিঘ্ন না হয়, কারণ গৌর ভক্ত কে জানো? সেই কল্পতরু, যার তলায় যা চাইবেন তাই মিলবে, বাঞ্ছা কল্পতরু। সেই সব বৈষ্ণব বৃন্দ আসছেন দেখো তোমার রাজ্যে। এর থেকে সৌভাগ্য আর কিছু হয় না। সব থেকে বড় সম্পত্তি কি? রাধাকৃষ্ণের প্রেম। আর সেই প্রেম নিয়ে তারা আসছে, গৌর প্রেম বুকে নিয়ে তারা আসছে। তুমি ধনী হয়ে গেলে। আরেকটা কথা, ওই ভক্তগণের কাছে যদি তুমি এমন করে আকুল হয়ে নিবেদনটা জানাও না, গৌর যতই মনে মনে চিন্তা করুক দেখা দেব না, এই ভক্তগণ নিশ্চয় ব্যবস্থা করিয়ে দেবে। কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, এখনই প্রাণ ত্যাগের চিন্তা করুন না। রাজাকে সান্ত্বনা দিয়ে পাঠাবে। এদিকে সকল গৌর ভক্ত এসে উপনীত হয়েছে নীলাচলে। ওরা তো নয়ন জলে ভাসতে ভাসতে চলেছে। ভক্ত চলে দেখা পাও বলে, হা গৌর প্রাণ গৌর বলে। নয়ন জলে ভাসতে ভাসতে ভক্তগণ চলেছে, আর যাকে দেখে তাকেই শুধায়, এই কি নীলাচল? এটাই কি সেই নীলাচল ধাম যেথায় থাকে গৌর ভগবান? আচ্ছা, এখানে কাশী মিশ্রীর আলোয় কোথায়? কোথায় কাশী মিশ্রালয়? যেথা প্রাণ গৌর সদা বিলসন। বলো না, কোথায় সেই গম্ভীরা? যেথায় থাকি আমাদের প্রাণ ভ্রমরা, বলো না কোথায় সেই গম্ভীরা? জনে জনে শোধায় তারা, সবাইকে জিজ্ঞাসা করছে গম্ভীরাটা কোথায়? কোথায় শ্রীকৃষ্ণ চৈতন্য থাকে? আচ্ছা, কোথায় কাশী মিশ্রাবাস? তারা যখন চলেছে, প্রভু আগাম সংবাদ পেয়ে গিয়েছে, ভক্তদের পাঠিয়ে দিয়েছে, যাও তাদেরকে মালা চন্দন করিয়ে তাদেরকে এখানে নিয়ে এসো। সকল উড়িষ্যাবাসী ভক্ত এসে উপনীত হবে এই সিংহদ্বারে। আজও হয় সেই লীলা। আসলে উত্তাপীয় সেই লীলা করেন গোরারা। কোন কোন
ভাগ্যবান, তাহা দেখিবানি পায়। ভাগ্যবান হলে সেই লীলা আজও দেখতে পায়। আজও হতেছে সেই লীলা, ত্রিকাল সত্য গৌর লীলা, আজও হচ্ছে সেই লীলা। মহাপ্রভু যখন বেরিয়ে এলেন পথে, এক এক করে ভক্তগুলি সহ প্রবেশ করছে, সর্ব অগ্রে নৃত্য করেছে প্রভু সীতারাম, সকলেই পুত্র। মহাপ্রভু সন্ন্যাসী, কিন্তু তিনিও চরণ পানে তাকিয়ে আছে। শিশুকাল থেকে এই চরণের ধুলো কত মাথায় নিয়েছে। সীতানাথজি বয়োজ্যেষ্ঠ, আমার পিতাও তাকে শ্রদ্ধা করত, ভক্তি করত, আমি কোন ছাত্র। সীতানাথ প্রভুর চরণের দিকে তাকিয়ে, প্রভু ওই চরণ ছাড়া করে দিও না, এই চরণ দর্শন করতেই তো এসেছি। সীতানাথের নয়নে অশ্রুধারা, প্রভু ছুটে এসে জড়িয়ে ধরলেন। সীতানাথ, তোমরা এখনো আমায় ভুলে যাওনি? আহা, কত কষ্ট করে সেই গৌর দেশ থেকে এত দূরে এসেছো তোমরা। শ্রীবাসীর বাড়িধারা তো আর থামে না। এ যে আনন্দের না বিরহের, কে বলবে? প্রেমাশ্রু বইছে। এক এক করে সকল ভক্তের সঙ্গে প্রভু মিলিত হলেন। প্রভু জিজ্ঞেস করছে, আচ্ছা আমার মুরারি কই? মুরারি দৈন্য ভরে পড়েছিল পথপ্রান্তে। সকল ভক্ত ছুটে গেল, মুরারি প্রভু তোমার নাম নিয়ে ডাকছে, তোমাকে দেখতে না পেয়ে তোমার খোঁজ নিচ্ছে, চলো চলো। সকলে উঠিয়ে আনলে, মুরারি শিশুকাল থেকে তোমার সঙ্গে আমার কত কত খেলা, আজও ভুলি নাই সে কথা। সন্ন্যাসী হয়েছি, জন্মভূমির কথা, জননীর কথা, জন্মভূমির নিজ জনেরই কথা ভোলা যায় না। সন্ন্যাসীও ভুলতে পারে না। কেউ যদি বলে আমি ভুলে গিয়েছি, তাহলে সেটা মিথ্যে বাক্যই হয়। দেখুন, প্রভু বলে নাই, সকলের সঙ্গে মিলিত হলেন, কিন্তু হরিদাসকে দেখতে না পেয়ে প্রভু হৃদয়টা কাঁদছে। হরিদাস কি আসেনি? হরিদাসের উপরে প্রভুর একটা ভয় আছে। হরিদাসের হৃদয়ের ভিতরে এত দৈন্য, এই দৈন্যকে প্রভু ভয় পায়। মনে প্রাণী সে তো আমাকেই চায়। সন্ন্যাসীর কালে সকলে কেঁদেছে। হরিদাস নয়নটা খুলতে পারিল। কেন? প্রভু তুমি সন্ন্যাসী হয়ে গেলে, তুমি কোন তীর্থে তীর্থে যাবে, আমি কি করে যাব? আমি তো যেতে পারবো না। আমি যে যবন ঘরে, আমার জন্মটা যে যবন হবে, আমি যেতে পারবো না। আর এই তো পাবন নীলাচল। হরিদাস আসেন। ভয়ে ভয়ে প্রভু জিজ্ঞাসা করছে। ভক্তগণ বললেন, হরিদাস এসেছে, কিন্তু কাশী মিশ্রালয়ে সে আসবে না। রাজগুরুর বাড়ি, গৃহই মন্দির, ব্রাহ্মণ তিনি, এই জন্য পথপ্রান্তে পড়ে আছে। যাও না, ডেকে আনুন, আমি ডাকছি তাকে, বলুন। আচ্ছা, আমাদের শ্রীমন্দিরে হরিদাস ঠাকুরের সেবা দিতে কি কোনো কুণ্ঠা হয়? আমরা তো নামাচার্য হরিদাসের উৎসবই করি মন্দিরে। তার চিত্রপট মন্দিরের ভিতরেই আমরা রাখি। মহাপ্রভু হরিদাসকে কোলে করে ধরে আছে, চিত্রপট আমরা শ্রীমন্দিরে রাখি না। তাহলে যিনি মন্দিরের ভিতরে পূজিত হন, তিনি আসতে পারেন না গম্ভীরা? ওটা তার দৈন্য ভূষণ। এজন্যই তো গৌরাঙ্গ এত কাতর। সকলে গেলেন, হরিদাস বললেন, দেখুন
একই অপরাধ করেছি, পাবন শ্রীক্ষেত্রে এসে আমার মতো পাপীর এখানে অধিকার নেই, জোর করে প্রবেশ করেছে, আর আমাকে দিয়ে নতুন পাপ অপরাধ করিও না। সকলে গিয়ে বললেন, ঠাকুরকে কিছুতে আমরা বোঝাতে পারছি। প্রভু বললেন, তোমরা সকলে যাও, সিন্ধু স্নান করে আসো। সকলের সঙ্গে মিলিত হয়ে সর্বশেষে গেলেন হরিদাস মিলন। দেখেন হরিদাস করিতেছেন নাম সংকীর্তনে, প্রেম ভরি নাম করছে। প্রভু গিয়ে ডাকছে, হরিদাস। মহাপ্রভুর কণ্ঠধ্বনি শুনে হরিদাস সঙ্গে সঙ্গে কোথায় প্রবেশ করবে, যেন মনে মনে ভাবছে আমি মৃত্তিকার সঙ্গে মিশে যাই। আমার কোন অধিকার এই প্রভুর সম্মুখে যাওয়া, প্রভুর কাছে যাওয়া? অধিকার নেই। প্রভু দেখি পরে আগে দণ্ডবত হইয়া, প্রভু আলিঙ্গন কইলা প্রেমাবিষ্ট হইয়া। দুইজনই প্রেমাবেশে করেন ক্রন্দন, প্রভু গুণে ভৃত্য বিকল, ভৃত্য প্রভু গুণী। হরিদাস কহে, প্রভু নাচিও মরি, মই নিজ অস্পৃশ্য পরম পামরি। প্রভু কহে, হরিদাস তোমার স্পর্শী কেন যাবে, আমি পবিত্র হইতে। মহাপ্রভু কি তাহলে অপবিত্র? প্রভু যে বলছেন তোমার স্পর্শে আমি পবিত্র হইতে। মহাপ্রভু চিন্তা করছেন আমি অপবিত্র কেন? বিশ্ব তো আমারই ভিতরে, আমি বিশ্বম্ভর। বিশ্বের সর্বজীব তো আর পবিত্র নয়, পুণ্যাত্মা পাপী জীব আছে। তাহলে আমার ভেতরেই তো তারা আছে। আমি যদি হরিদাসকে স্পর্শ করে পবিত্র হতে পারি, মানে আমার দ্বারা সর্বজগতের জীব তোমার স্পর্শটা পেয়ে যাবে, সর্বজীব পবিত্র হয়ে যাবে। হরিদাসের নাম মাত্র কেউ যদি শোনে, বলে, উচ্চারণ করে, বললেন তার হৃদয় আপনা আপনি পবিত্র হয়ে যাবে। হরিদাসের মহিমা। নামাচার্য হরিদাসকে প্রভু বললেন, চলো চলো আমার সাথে থাকবে, একসাথে থাকবে। প্রভু আমাকে একটা যদি কোথাও নির্জন স্থান দিয়ে দেন, আমি তো অপবিত্র। ওনার দৈন্যকে প্রভু সম্মান করলেন। হরিদাসের দৈন্যকে সম্মানিত করে হরিদাস ঠাকুরকে কাশী মিশ্রের একটা ফুলের বাগান ছিল। প্রভু বললেন, তুমি এখানে নিশ্চিন্ত মনে বসে ভজন করো, নাম করো। নিত্য প্রভু তার জন্য প্রসাদ পর্যন্ত পাঠিয়ে দিতেন। এই রূপে সকল ভক্ত সঙ্গে প্রভু মিলিত হলেন। এই যে এত ভক্ত গিয়েছে, 200 ভক্ত। একটা কোন জায়গায় যদি 200 ভক্ত চলে যায়, একদিন দুদিন থাকা এক, এনারা তো থাকবেন 6 মাস প্রায়। চাতুর্মাস্য ব্রত তো ওখানে পরিপূর্ণ করেনি, আর চলে গিয়েছে বৈশাখে, অনেক পূর্বে চলে যায়। চাতুর্মাস্য শেষ হলেই আসে না, আরো কিছুদিন অতিক্রম করে তারপরে আসে। তাহলে এতদিন তাদের থাকার ব্যবস্থা, আয়োজন, প্রসাদের আয়োজন সবই তো করতে হবে। সার্বভৌম বললেন, রাজা এই সুবর্ণ সুযোগ, গৌর যদি প্রাপ্তিতে বিলম্ব হয় না, তাহলে বৈষ্ণব সেবা, বৈষ্ণবীর যদি কৃপা হয়ে যায়, প্রভু অনেক সুলভ হয়ে যায়। অনেক বিলম্ব আর তার হয় না, এই সুযোগ। রাজা যত এই যে জগন্নাথের সেবক পরিচাদি এদেরকে বলে দিয়েছে, যত গৌর দেশ থেকে ভক্ত এসেছে, এমনি উড়িষ্যা এবং বঙ্গের একটা বিভেদ চিরকালে, কিন্তু মহাপ্রভুর করুণায়, রাজার ব্যবস্থাপনায় সব বিভেদ মিটে গেল। বঙ্গদেশবাসী উড়িষ্যাবাসীর ঘরটাকে মনে করলো নিজের ঘর, আর উড়িষ্যাবাসী মনে করলো এরা তো আমাদের একেবারে পরমাত্মীয়। শুধু আত্মীয় নয়, এনারা পরমাত্মীয়।
সর্বভক্তের থাকার ব্যবস্থা হলো তাদের গৃহে গৃহে। সকলে এসে সময় মহাপ্রভুর দর্শন করতে, প্রভুর সঙ্গে জগন্নাথ দর্শন, কি আনন্দ কীর্তনাদিতে। নীলাচলের পথে যখন মহাপ্রভু সকল ভক্তকে নিয়ে উদ্দণ্ড কীর্তন করতে, জগন্নাথ মন্দিরে যখন বেড়া সংকীর্তন দিতে, সকল নীলাচলবাসী অবাক বিস্ময় বিস্ফারিত নেত্রে শুধু দেখতেন প্রভুকে, সকল ভক্তগণকে। এরকম প্রেম, এরকম মধুর কীর্তনের ধ্বনি আমরা তো কোথাও শুনি না। এই কথা কিন্তু সত্য। যতই জগতে কৃষ্ণ নাম বিবিধ সুরে হোক, বিভিন্ন দেশে আমরা গিয়ে তো শুনি, কিন্তু এই বঙ্গদেশে যে হরিনামের মাধুর্য, সুর, বিলম্বিত তাল, লয়, সবকিছুকে এত মাপযোগ করে কীর্তনিয়াগণ কীর্তন করে। উড়িষ্যাতে যান, এই মধুর কীর্তন পাওয়া যায়। আপনি যেখানে যেখানে যান, এই মধুর প্রেম সংকীর্তন কোথাও নেই। রাজা পর্যন্ত দেখে বলছে, এরকম মধুর প্রেম সংকীর্তন কোথাও তো শুনি না। বলেন শুনবে কি করে? চৈতন্যের সৃষ্টি, এ তো মহাপ্রভুর নিজের সৃষ্টি। জগতে এই সংকীর্তনের প্রচার ছিল না, উনি সংকীর্তনের পিতা হয়ে এই সংকীর্তনকে চারিদিকে প্রচার করছে। সকল ভক্তগণ একদিন রাজার কথা শুনলেন সার্বভৌমের মুখে। রাজার খুব উৎকণ্ঠা, রাজার খুব আগ্রহ মিলিত হয়। প্রভু কিছুতে দর্শন দিচ্ছেন না। আপনারা যদি একটু রাজাকে কৃপা করতে। সর্বসম্মতিক্রমে রাজাকে আনা হয়েছে ভক্তগণের কাছে। সকল ভক্তের কাছে সে রাজা একেবারে ভক্তি ভরি দণ্ডবত প্রণাম করেছে, সব ভক্ত। আচ্ছা, মহাপ্রভুর ভক্তগণের ভিতরে বেশিরভাগই তো দরিদ্র। কারণ পোশাকে 10 জায়গায় গিফট দেওয়া, শ্রীধরের কথা ধরুন। এই যে নবদ্বীপে এমন অনেক দরিদ্র ব্রাহ্মণ, ওই যে মোদক, সে তো কোন ক্রমে মোয়া বিক্রি করে 1 পয়সা 2 পয়সা উপার্জন, এরকম গরিব দরিদ্র ব্যক্তি। অথচ রাজা তাদেরকে দরিদ্র ভাবেনি, এরা মহাধনী, গৌর প্রেম ধনী ধনী। দয়া করুন আমার, আমি বড় দরিদ্র, আমি ভিক্ষুক, আপনাদের কাছে ভিক্ষা চাইছি, একটু গৌর প্রেম দিন আমার। রাজার এই ভাব দেখে সকল ভক্ত অবাক বিস্মিত। রাজা তো সর্বক্ষণ ঘাড় উঁচু করে রাখে, মাথা উঁচু করে রাখে, কিন্তু আজ রাজা এমন দৈন্য বিনয় ভাবে এসে আমাদের চরণ ধরতে চাইছে, আমাদের চরণে পড়ে যাচ্ছে। আচ্ছা, প্রভুর এটা কেমন বিচার? এমন ভক্তি যার, তাকে কেন প্রভু দেখা দিচ্ছেন না? একটু দেখা দিলে কি এমন আপত্তি, কি এমন অন্যায় হয়ে যায়? আচ্ছা রাজা, আমরা তোমার জন্য প্রভুর কাছে নিবেদন করব। একদিন সকল ভক্ত মিলিত হই, নিতাই চাঁদ সঙ্গে আছে, সকল ভক্তের সঙ্গে আজ চলেছেন ওই শ্রীক্ষেত্র মহাপ্রভুর কাছে। তো মহাপ্রভুর কাছে যখন চলেছে, মহাপ্রভুর কাছে যখন চলেছে, গিয়ে সকলে দাঁড়িয়ে আছে। সবার আগে নিতাই চাঁদ। প্রভু জিজ্ঞাসা করছেন, আচ্ছা কি লাগি সবার এথাগমন, দেখিতে কহিতে চাহ না, কহ কি কারণ? দেখে মনে হচ্ছে কিছু বলবে, কিন্তু কিছু বলছো না। নিত্যানন্দ কহে, তোমা চাহি নিবে দিতে, তোমা না মিলিলে রাজা চাহে যোগিনী। আমরা না বলেও পারছি না, আবার বলতেও ভয় করছি, তথাপি তোমাকে বলছি,
তোমাকে যদি না পায় তাহলে রাজা যোগী হয়ে যাবে, পথের কাঙাল হবে। প্রভু বললেন আচ্ছা, তার মানে তোমরা রাজার সঙ্গে আমার মিলনের জন্য আমার কাছে বলতে এসেছো, ঠিক আছে, এক কাজ করো, একটু পালকির ব্যবস্থা করো, বাদ্যি বাজনা নিয়ে আসো, কিছু স্তাবক সামনে বলতে বলতে যাবে শ্রীকৃষ্ণ চৈতন্য সন্ন্যাসী চলেছে রাজ দর্শন। আচ্ছা তোমরা কি চাও, আমার ধর্ম অধঃপাতে যাক, রসাতলে চলে যাক? নিতাই চাঁদ বললেন, এই কে বলেছো? এই যে সাবধান, কে বলেছো তোমরা? কে এত বড় বুকের সাহস প্রভুকে বলে কিনা রাজার সঙ্গে মিলিত হও? প্রভু বলে, উনি তাই, অন্য কেউ বলেনি, কথাটা তুমি বললে। নিতাই চাঁদ বলেন, আমি বলিনি, আমি বলেছি রাজা তোমার সঙ্গে মিলিত না হলে যোগী হতে চায়। আমি বলেছি চলো প্রভু তুমি দেখা করতে যাবে রাজার সঙ্গে, গিয়ে রাজাকে নিয়ে আসো। রাজার ব্যবহারের কথা বলেছি। অনুরাগী জনের এই স্বভাব হয়, ইষ্ট না পাইলে প্রাণ যেত। তাতে প্রমাণ যাজ্ঞিক ব্রাহ্মণী, তাহাতে প্রমাণ কৃষ্ণ লাগি পতি আগে ছাড়িল পরাণ। প্রাণ ছেড়ে দিলেন না? তাই এই কথাই তোমাকে বলছি, অনুরাগ কিন্তু রাজার প্রবল, তোমার জন্য সে প্রাণ ত্যাগ করতে চায়। প্রভু বললেন, তাহলে আমি কি করব? আচ্ছা রাজার সঙ্গে নাইবা মিলিত হলে রাজপুত্রকে একটু দর্শন দেওয়া যায় না? রাজপুত্রকে দর্শন দিলেও আত্মবই জায়তি পুত্র, রাজাকে আমরা বোঝাতে পারবো তোমার সন্তানকে তো দেখা দিয়েছে। আর রাজপুত্র তো রাজা নয়, রাজ দর্শন নিষিদ্ধ, রাজপুত্রকে একটু অন্তত দর্শন না। সকলের অনুরোধে প্রভু রাজপুত্রকে দর্শন দিলেন। রাজপুত্র প্রেমী পাগল হয়ে গেল। রাজা তাকেই বুকে জড়িয়ে ভাবছে, কত ভাগ্য এ মহাপ্রভুর দর্শন পেল, আমার ভাগ্যে তো সে হলো না। অপেক্ষা করছে, দেখতে দেখতে রথযাত্রা এসে গেল। রথযাত্রার সময় মহাপ্রভু রাজার কাছে একটু সংবাদ বা সন্দেশ পাঠিয়েছে। সংবাদটা কি? যদি রাজা করুণা করে প্রভুকে একটু গুন্ডিচা মন্দির মার্জন সেবাটা দেয়। রাজা তো এক কথায় রাজা, প্রভুর যা ইচ্ছা তাই করবে। সে বৎসর সকল গৌর ভক্তগণকে সাথে নিয়ে গৌর হলে চললেন, সংকীর্তন করতে করতে গুন্ডিচায়। এখন সে লীলা এবং গুন্ডিচা মন্দির যখন পরিক্রমা করছেন, সকল ভক্ত প্রেমানন্দে হরি বল হরি বল বলে আর সকলে উত্তণ্ড কীর্তন করছেন। প্রভু বলছেন, দেখো কারোর বদনে যেন কৃষ্ণ নাম বন্ধ না হয়। কারণ এই যে বাইরে আমি মার্জন লীলা করছি, এর কারণটা কি? ঝাড়ু নিয়ে হাতে করে আমি নিজে মার্জন করছি। কারণ এই যে আমাদের হৃদয়, একেও মার্জন করতে হবে। এই হৃদয়কে মার্জন করার একটাই পথ, সেটা হচ্ছে হরিনাম। তাই হরিনাম করতে করতে হৃদয়কে মার্জন করো। সবাই প্রেমানন্দে হরিবোল হরিবোল বলে আর নামানন্দে গুন্ডিচা মন্দির পরিক্রমা দিচ্ছে। সকল ভক্ত ওই ঘটে করে জল ভরে নিয়ে এসে আর ঢালছে, ঝাড়ু দিয়ে সব সাফ সাফাই করছে। প্রভু বললেন, কে কত মার্জন করেছো আমি কিন্তু দেখব, খড়কুটি কত জমেছে ওতেই আমি বুঝতে পারব। প্রভু সকলকে ডেকে ডেকে দেখছে, দেখি তো কতটা পরিষ্কার করেছ। সকলের বোঝা এক জায়গায় স্তূপ করলেন, মহাপ্রভু নিজেরটা লুকিয়ে রেখেছিলেন। সকলের থেকে প্রভুর বোঝা আরো বড় হয়ে গিয়েছে, এত প্রভু মার্জন করেছে। তবে প্রভু বললেন, সবাই খুব প্রশংসাযোগ্য সেবা করেছ, সকলেই প্রশংসা পাওয়ার মতো সেবা করেছ। সকলে চলো এবার ইন্দ্রদ্যুম্ন সরোবরে স্নান করতে। ইন্দ্রদ্যুম্ন সরোবরে গিয়ে প্রেমানন্দে সব স্নান কেলি করলে। আমাদের প্রভু সীতানাথ তিনি তো আবার কি করলেন, জলের উপরে চক্রাকারে ঘুরছে। ওই যে অঙ্কুর সাঁতার দিয়ে ভেসে থাকে না, জলের উপরে একেবারে শুয়ে পড়েছে, দেখলে যেন মনে হবে বিছানায় শুয়ে আছে। আর দেখতে দেখতে চক্রাবৃত হয়ে উনি ঘুরছেন। সকল ভক্ত প্রেমানন্দে জল ছিটিয়ে ছিটিয়ে হরিধ্বনি করছে, হরি বল।
অদ্বৈত আচার্য প্রভুকে ইশারা করেছে, এদিকে আসো। প্রভু গিয়ে করলেন কি, সীতানাথের বুকের উপরে চড়ে বসে। প্রভু শুয়ে আছেন, সীতানাথ টান জলের উপরে। প্রভুকে আবার বুকের উপরে বসিয়ে ওনার উদ্যম আরো বেড়ে গেল। উনি আরো দ্রুত গতিতে এমন ভাবে সাঁতার কাটছে, প্রভুকে হৃদয়ের উপরে বসিয়ে সকল ভক্ত প্রেম ভরে আর জল ছিটিয়ে ছিটিয়ে বলছে হরি বল। মহাপ্রভু বললেন, দেখো দেখো, আমরা দুজন যা করছি এতে সব ভক্ত আনন্দ পাচ্ছে, তবে দেখো তোমার তো খুব পরিশ্রম হচ্ছে, একটু দাঁড়াও। সীতানাথ একদিকে দাঁড়িয়েছে, মহাপ্রভু মাঝে, আবার নিতাই চাঁদ দাঁড়িয়েছে একদিকে, দক্ষিণে নিতাই দাঁড়িয়েছেন আর অদ্বৈত দাঁড়িয়েছেন আরেকদিকে। মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, সকলে একটু শান্ত। প্রভু একটু পরিশ্রান্ত হয়েছে, এতক্ষণ সাঁতার কাটলেন, সীতানাথ পরিশ্রান্ত। হঠাৎ করে করেছে কি, মহাপ্রভু একটু মজা করার জন্য সীতানাথের দিক থেকে জলটা এমন করে নিতাইয়ের মুখে ছিটিয়েছে, চোখে সজনে লেগেছে। আর যেই বেঁধেছে, প্রভু যেন কিছুই জানে না, উল্টো দিকে তাকিয়ে যাচ্ছে। নিতাই চাঁদ তো দেখছিলেন যে বামা, সীতানাথ দেখছিলেন যে প্রভু বাম হাতটা নিয়ে আর নিতাই চাঁদের দিকে জলটা ছিটিয়েছে। সীতানাথ তাকিয়ে দেখছে। এখন নিতাই চাঁদ বুঝতে পারেনি ওটা প্রভু ছিটিয়েছে, ভাবছে তার মানে এটা সীতানাথ আমার দিকে তাকাচ্ছে, মানে সীতানাথের কাছে। লোকটা তো এমনি আমার সঙ্গে ঝামেলা পাকায়। আচ্ছা বুড়ো মানুষ তুমি, আমার সঙ্গে তুমি কি যুদ্ধে পারবে? দাঁড়াও দেখাই মতো। এখন এক অঞ্জলি জল নিয়ে আর উনিও সজলে ছিটাবেন। সীতানাথ মনে মনে ভাবছে, আমার তো সামর্থ্য নাই ওনার ওই ঘাকে সহন করা। জোরে যদি আঘাত করে ওই ঘাটাকে আমি সহ্য করবো কি? সজলে যখন ফিরেছে, ছুঁড়েছে, আর সঙ্গে সঙ্গে সীতানাথ জলের মধ্যে ডুব দিয়ে দিয়েছে। জলটা মুখ্য প্রশ্রয়ের পাশে ছিল স্বরূপ দামোদর, লাগনি তো লাগতাম। স্বরূপ দামোদরের গায়ে যেই লেগেছে, স্বরূপ তাকিয়ে দেখছে, তখন নিতাই উল্টো দিকে তাকিয়ে ফেলেছে। আর নিতাইয়ের পাশে দাঁড়িয়ে ছিল রামানন্দ। এই একে অপরকে এইভাবে জল এমন ছিটাছিটি করছে, একেবারে জলযুদ্ধ বেঁধে গেল। আচ্ছা আমি পণ্ডিত, সার্বভৌম ওখান থেকে ছুড়েছে আর সার্বভৌমের গায়ে লেগেছে। সার্বভৌম বলে রামানন্দ পণ্ডিত বলে আমার গায়ে ছুড়বে, তো আমি কি কম পণ্ডিত নাকি? এই বলে আবার সেও নিয়ে জল ছুড়ে মারছে, একেবারে জলযুদ্ধ বেঁধে গেল। তবে দেখুন, মস্করা ভালো, মস্করা করা ভালো, কিন্তু একটা মাপঝোক থাকা। কথায় বলে না, মস্করা করতে গিয়ে ভটকি না, মানে একটা কিছু বিপত্তি ঘটে যাওয়ার। এই যে জল ছুঁড়ে ছুঁড়ে মারছে, কার কানে ঢুকবে, কার চোখে লাগবে, কে বেজায় চটে যাবে। দেখেন না, হোলি খেলার দিনে হোলি হে এক একজন থাকে না, একেবারে চোখ পাঠিয়ে তেড়ে আসে, আমার গায়ে কে দিল। আরে বাবা, হোলি সবাই যে খেলতে চায় এমন তো নয়, রসিকতা সবাই বোঝে। এখন এমন যদি কিছু একটা বিপত্তি ঘটে এত ভক্তের ভিতরে, কি দরকার জলযুদ্ধে? আসলে তা নয়, মহাপ্রভুর চরণ স্পর্শে সরোবরটা হয়ে গিয়েছে প্রেম, একেবারে মহাভাব স্বরূপ হয়ে গিয়েছে। আর এই যে আঘাত, এটা জলের আঘাত নয়, এক একজন প্রেম নিয়ে ছোড়াছুড়ি করছে, একজনের গায়ে প্রেম লাগছে, প্রেমাঘাতে সেও হরিবোল হরিবোল, আর এই বলে মহানন্দে একেবারে বিভোর হয়ে যাচ্ছে। সকলকে নিয়ে সেই আইটোটায় বর্ণ ভোজন লীলা করলেন প্রভু, আকণ্ঠ দিয়ে সকলকে প্রসাদ পাওয়ালেন। এদিনের ব্যবস্থাও কে করেছিলেন জানেন? ওই রাজা প্রতাপ। আসলে বৈষ্ণব সেবার যে কি মহামহিমা, আমাদের ঠাকুর মহাশয় বলেছেন বৈষ্ণব সেবার কি মহামহিমা। আবার আমরা তো এই কথা সকলেই বলি, না করি বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কিবা। আচ্ছা একটা কথা বলে নি, যাদের ট্রেন ধরার আছে, আজকে পৌনে 1টায় শেষ করা যাবে, যাদের ট্রেন ধরার আছে তাদেরকে বলবো তারা যেতে পারে, কারণ